আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে অল জবস প্রিপারেশন বিডি চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব অফ অর্থাৎ অফ বা র এর ব্যবহার্স অর্থাৎ অফ এর বাংলা আমরা জানি সাধারণত র বা এর, কিন্তু এটা সেন্টেন্সে কিভাবে কাজে লাগে আমরা অনেক সময় বুঝি না। আশা করি আজকের পর থেকে আপনারা যে কোনো ইংলিশ সেন্টেন্সে র বা অর্থাৎ অফ দেখলেই এর অর্থ খুব সহজেই বের করতে পারবেন। এই যে অফের ব্যবহার, অফ যে জায়গায় বসে তার পরবর্তী ওয়ার্ড এর সঙ্গে শুধু র বা এর যুক্ত হয়, অর্থাৎ অফ যে জায়গায় বসবে বা যে জায়গায় আসে তার পরবর্তীতে যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটার বাংলা যে অর্থটা আছে তার সঙ্গে শুধু র বা এর যুক্ত করলেই হয়ে যায়। যেমন দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা অনেক জায়গায় বিভিন্ন ইংলিশ সেন্টেন্স পড়ার সময় বা ইংলিশ বুক পড়ার সময় আমরা এইরকম সেন্টেন্স দেখি, অফ বাংলাদেশ। তাহলে এটার অর্থ কী দাঁড়ায়? দ্য পিপল, দা মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, পিপল মানে জনসংখ্যা, জনসংখ্যাকেই বোঝাচ্ছে, বাংলাদেশ মানে বাংলাদেশ, আর পিপল মানে জনসংখ্যা, আর হচ্ছে অফ মানে র বা এর। তাহলে বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ, পিপল মানে হচ্ছে জনসংখ্যা এবং অফ মানে হচ্ছে র বা এর। তাহলে অর্থটা কী দাঁড়ায়? এই উল্টো দিক, এর পরবর্তী যে শব্দটা আছে আমরা পড়ছি বা ওয়ার্ডটা আছে তার সঙ্গে র বা এর যুক্ত হবে বাংলাদেশ। তাহলে কি হবে অর্থ? বাংলাদেশের। তাহলে অফ আছে সামনে, তাহলে কি হবে? বাংলাদেশের, অর্থাৎ ঘুরে আসবে বিষয়টা। অর্থাৎ অফ যে জায়গায় থাকবে তার পরবর্তী যে ওয়ার্ড বা শব্দটা থাকবে তার সঙ্গে শুধু র বা অর যুক্ত হবে। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের, বাংলাদেশের জনসংখ্যা। দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার জনসংখ্যা। দ্য পিপল অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার জনসংখ্যা। ঠিক আমরা আরও এক্সাম্পল যদি দেখি, দ্য ওয়াটার, দ্য ওয়াটার অফ পন্ড, দ্য ওয়াটার মানে পানি, অফ মানে র বা এর, পন্ড মানে পুকুর, পুকুরের পানি। দ্য ওয়াটার অফ গ্লাস, তাহলে গ্লাসের পানি, আর দা দ্বারা নির্দিষ্ট করে বোঝাচ্ছে এটা গ্লাসের পানি বা পুকুরের পানি। আবার যদি দেখি, দ্য হিস্ট্রি অফ বিডি ইজ ভেরি ওল্ড, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস, বিডি মানে বাংলাদেশের, উল্টায় আসবে, বাংলাদেশের ইতিহাস খুবই পুরনো। এরকম আমরা হাজার হাজার সেন্টেন্সে অফ দেখি। অফ মানে প্রিপোজিশন যতগুলো রয়েছে তার মধ্যে সব থেকে মানে দেখা যায় আপনি যে কোনো জায়গায় দুইটা বা তিনটা সেন্টেন্স পড়লে আপনি অফের ব্যবহার পাবেন। তাহলে মেনি টাইমস প্যারেন্টস, দেখ প্যারেন্টস অনেক সময় মা বাবা, আর দ্য উইটনেস, অর্থাৎ আর দ্য উইটনেস মানে সাক্ষী হয়, মেনি টাইমস প্যারেন্টস আর দ্য উইটনেস সাক্ষী হয়, অফ দ্য ফানি ইনসিডেন্ট, অফ দ্য ফানি ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে ঘটনা, ফানি মানে মজার। তাহলে ফানি ইনসিডেন্ট মানে মজার ঘটনা, দা দ্বারা বোঝাচ্ছে মজার ঘটনাকেই, এবং অফ দ্বারা এর সঙ্গে র যুক্ত হবে, মজার ঘটনার। তাহলে অনেক সময় মা বাবারা সাক্ষী হয় মজার ঘটনার, অফ চাইল্ডহুড, এই চাইল্ডহুড মানে শৈশব, এবং এর সঙ্গে অবযুক্ত হলে শৈশবের, শৈশবের। শুধু যে পরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটার সঙ্গে শুধু র বা এর যুক্ত হবে। তাহলে শৈশবের মজার ঘটনার সাক্ষী হয় অনেক সময় মা বাবারা, শুধু র বা এর। তাহলে এ রুটিন ইজ দ্য নেম অফ সাম রুলস, একটি রুটিন ইজ দ্য নেম, একটি রুটিন নাম, অফ সাম রুলস, সাম রুলস মানে কিছু নিয়ম, তাহলে অফ এর সঙ্গে র বা এর যুক্ত করলে কী হবে? নিয়মের। তাহলে সাম রুলস মানে কিছু নিয়মের নাম হচ্ছে একটি রুটিন, বা একটি রুটিন হলো কিছু নিয়মের নাম, শুধু এই নিয়মের যে শব্দটা আছে তার সঙ্গে র বা অর যুক্ত হলো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এর পরবর্তীতে আপনি যে জায়গায় বা যে কোনো জায়গায় অফ দেখবেন তখন শুধু, আশা করি মানে আর কখনোই আপনাদের এই জিনিসটা ভুল হবে না, অর্থাৎ যখন অফ দেখবেন তারপরে যে ওয়ার্ডটা থাকবে শুধু ওই ওয়ার্ডটার বাংলা অর্থের সঙ্গে আপনি র বা এর যুক্ত করে দিবেন, তাহলেই সব ঝামেলা শেষ। আশা করি এই জিনিসটা অনেকেই বোঝে না, শুধু পড়ে যায় বোঝে না। আশা করি এর পরবর্তীতে আর কোনো দিন আপনার এই সমস্যাটা হবে না।